আসসালামু আলাইকুম। আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে ভীষণ রকমের ভয়ঙ্কর একটি ফিতনা। আর তা হলো যৌথ পরিবার। ভাবছেন যৌথ পরিবার আবার ফিতনা হয় কিভাবে? সবাই একসাথে মিলেমিশে থাকলে বুঝি ফিতনা হয়? এটা আমাদের সমাজে বড় একটি ফিতনা। এখানে মাহরাম নন মাহরাম সব একসাথে একই পরিবারে থাকে, ফলে পর্দা করা খুবই কঠিন। যৌথ পরিবার শহর থেকে গ্রামে বেশি দেখা যায়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন কোনো নবী রাসূলগণ, সাহাবীগণ, অলিয়া উলিয়া তাদের কারোরই যৌথ পরিবার ছিল না। স্টার জলসা, জি বাংলা আরও কত কি সিরিয়াল চোখ বুলালে দেখা যায় ওইখানে যৌথ পরিবার। আড়াআড়ি, রেষারেষি ওখানে বেশি। আমি আপনাকে এক বাক্যে বলছি, যৌথ পরিবার ইসলাম সমর্থন করে না। উন্নত দেশগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে ছেলে বিয়ে করার আগেই তার আলাদা ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। আসুন জেনে আসি যৌথ পরিবারের কুফল সম্পর্কে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেবর হলো মৃত্যু সমতুল্য। সুতরাং তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো দেবরকেও সেভাবে ভয় করবে। তার মানে হলো যৌথ পরিবারের কারণে কিন্তু দেবর ভাবি কাছাকাছি থাকলো, ভাবি দেবরের ভাত বেড়ে দেয়। অনেক কাজে অনেক সময় তারা অনেক কাছাকাছি থাকে, এখান থেকে জেনা শুরু। আবার অনেকে বলে বড় ভাবি মায়ের সমতুল্য, নাউজুবিল্লাহ। তারপর অনেকে বলে দেবর আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা বোন ভাই যদি হয়, একদিন দুজন একা নির্জনে অবস্থান করে দেখিয়েন কে মা আর কে ছোট ভাই, তা প্রমাণ হয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ তাআলা কি এমনি এমনি কোনো অযথা বিধান দিয়ে দেয়? না। মনে রাখবেন, আপনার যে জ্ঞান আছে তা কখনোই আল্লাহর জ্ঞানের চেয়ে অধিক নয়। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী। সুতরাং আল্লাহ কোনো বিধান দিলে বুঝতে হবে এটার ভিতরে কল্যাণ রয়েছে, অন্যথায় অকল্যাণ। আর পর্দার ভিতরেও নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে কল্যাণকর। তাই পর্দা মেনটেন করা যৌথ পরিবারে খুবই অসম্ভব। এক ভাইয়ের বউ অন্য ভাইয়ের বউয়ের সাথে হিংসা, ঝগড়া বিবাদ, গীবত, চগলখড়ি কোনো কিছুই বাদ পড়ে না। এই যৌথ পরিবারে কে বেশি কাজ করে কে কম কাজ করে এগুলো নিয়ে প্রতিদিনই মন কষাকষি হয়। কোন ভাই সংসারে বেশি টাকা দেয়, কোন ভাই সংসারে কম টাকা দেয়, এগুলো নিয়েও দুই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। মন মানসিকতা নষ্ট হয়। আসলে আমরা ধরেই নেই যে যৌথ পরিবার মানে সবাই মিলেমিশে থাকা, আনন্দে থাকা, কিন্তু আসলে এখানে আনন্দের চেয়ে অশান্তি, অশালীনতা বেশি হয়, যা ইসলাম কখনোই সমর্থন করে না। যৌথ পরিবার মানে ঈমান ধ্বংসকারী, নিজের আখলাক ও আমল ধ্বংসকারী। প্রিয় ভাই, আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে একটি আলাদা ঘর তৈরি করে দিবেন, এটাই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। মনে রাখবেন, আপনার স্ত্রীর পর্দা যদি আপনার কারণে নষ্ট হয় তাহলে আল্লাহ আপনাকে এর জন্য পাকড়াও করবে। একবার ভাবুন প্রিয় ভাই, যৌথ পরিবারে থাকাকালীন আপনিও আপনার ভাবিদের প্রতি আকৃষ্ট হতেন, তাদের প্রতি আকর্ষিত হতেন। কেউ না জানুক, কিন্তু আপনি তো জানেন। তাহলে মনে রাখবেন আপনার স্ত্রীর প্রতিও আপনার ভাইরা আকর্ষিত হবে। আজকাল সংসারগুলোতে দেখা যায় দেবর ভাবি একই বিছানায় শুয়ে বসে থাকে, অথচ এটা যে কত বড় জেনা তা কেউ পাত্তাই দিচ্ছে না। কত বড় জাহিলিয়া সমাজে বাস করছি আমরা। অনেকে বাবা মায়ের সাথে মুখ ফুটে বলতে পারে না যে তারা আলাদা হতে চায়। আসলে এই সমাজ ব্যবস্থা কেমন যেন ইসলামের বিপক্ষে চলে গেছে। কেউ আলাদা হতে চাইলে সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখে। আসলে পিতামাতা সব সন্তানকে সেই আগের মতোই একসাথে দেখতে চায়, পরিবারের সবাই মিলে একসাথে থাকতে চায়, কিন্তু তারা ভুলে গেছে যে তাদের পরিবারে এখন ছেলেদের বৌমারা এসেছে। আর এক ছেলের বউয়ের জন্য অন্য ছেলে নন মাহরাম, জেনে আবার অনেকে না জেনে একই পরিবারে হয়ে থাকে। মা বাবার এই বিষয়গুলো বোঝা উচিত। ওনারা যদি না জানে তবে প্রিয় ভাইরা আপনারা আপনাদের পিতা মাতাকে বোঝাবেন সুন্দরভাবে। এক সময় না এক সময় যৌথ পরিবার কিন্তু আলাদা হয়, তবে ঝগড়া বিবাদ করে আলাদা হতে হয়। অথচ শুরুতেই যদি আলাদা হতো তবে ঝগড়া বিবাদ, মনোকষাকষি, মনোমালিন্য, সম্পর্কের তিক্ততা কখনোই আসতো না। প্রিয় ভাই, সবাই একসাথে থেকে ঝগড়া বিবাদ না করে আলাদা থেকে সব ভাইয়ের প্রতি ভালোবাসা ও সম্মানবোধ রাখাটাই ভালো, শ্রেয়। এবং আপনার স্ত্রীও পর্দায় থাকলো, আপনিও নিজের চোখকে হেফাজত রাখতে পারলেন, এটাই তো আমাদের ইসলাম। তাই প্রিয় ভাই, আপনি চাইলে সম্ভব একটি যৌথ ফিতনাময় পরিবার থেকে জান্নাতি পরিবার বানাতে, যেখানে শুধু হালাল স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকবে।